যে তোমার বাড়ির মা সেই হলো শ্যামসুন্দরী মা। নিজের মাকে অবশ্যই ভালোবাসবে, তবেই শ্যামসুন্দরী মাকে আসলে ভালোবাসতে পারবে। প্রায় অনেক দিন অপেক্ষা করার পরে কিন্তু আবার খুলে গেল মা শ্যামাসুন্দরীর নতুন মন্দির। নমস্কার, জয় মা শ্যামসুন্দরী। আপনারা প্রত্যেকে অবশ্যই মায়ের মন্দিরে আসবেন। মায়ের মন্দির আমাদের দোল পূর্ণিমা নাগাদ খুলেছে। তো আপনারা কোথা থেকে এসেছেন? আমরা শিলচর, আসাম থেকে। আচ্ছা বাবা, আসাম থেকে এসেছেন। তো আজকে আসলেন এখানে দর্শন করতে, মাকে দর্শন করার জন্যই এখানে এসেছি। মেইনলি আমরা ত্রিপুরা থেকে এসেছি, মাকে দর্শন করে শান্তি লাগছে। আপনি এখানে আসলে একটা অন্যরকম শান্তি পাওয়া যায়, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। যে আসবে সেটা মানে ফিল করে। মায়ের এখানে প্রত্যেকটা দিন দুবেলা অন্নপ্রসাদ ফ্রিতে খাওয়ানো হয়, তাই অবশ্যই সবাই এসে প্রসাদ খেয়ে যাবেন মায়ের এখানে বিনামূল্যে। জয় মা শ্যামাসুন্দরী। শ্যামাসুন্দরী মায়ের প্রসাদ কিন্তু আমি পেয়ে গেছি, রয়েছে অন্ন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ অঙ্কিতা। আজকে কিন্তু আমি চলে এসেছি শ্যামাসুন্দরী মায়ের নতুন মন্দিরে, যেটা কিন্তু রয়েছে মুকুন্দপুরে। তো এটা হলো মায়ের নতুন মন্দির। আজকে 13 দিন হয়েছে খুলেছে। নতুন থেকে বলে দিই এই মন্দিরের লোকেশন হলো মুকুন্দপুরের ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্কুলের পাশ দিয়ে একদম 2 মিনিটের হাঁটা পথে তোমরা এই মন্দিরের সামনে চলে আসতে পারো। প্রায় অনেক দিন অপেক্ষা করার পরে কিন্তু আবার খুলে গেল মা শ্যামাসুন্দরীর নতুন মন্দির। ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের সামনে আবারও চলে আসলেন মা শ্যামাসুন্দরী। তাই আর অপেক্ষা করতে না পেরে আমিও কিন্তু চলে আসলাম এই শ্যামাসুন্দরী মায়ের নতুন মন্দিরে, ওরফে জীবন্ত কালী মায়ের নতুন মন্দিরে। এই যে দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু মায়ের মন্দির। আর আমার ডান দিকে কিছু ডালার দোকান, ফুল মালার দোকান রয়েছে। আমি এখন সেখানেই যাব ডালা কেনার জন্য। চলো যাই। এখানে কিন্তু অনেক ফুলের দোকানও রয়েছে। কি রয়েছে দাদা? চাল আছে, কলা আছে, ক্যাডবেরি পাবেন, আলতা, সিঁদুর, সব রকম কিছু আছে। দুটো দোকান কি আলাদা? আপনার দোকানে কি কি আছে? চাপা সন্দেশ রয়েছে। তো দাদা এখানে ডালাও পাওয়া যায় পুজোর জন্য? ডালার মধ্যে সমস্ত জিনিস পাবেন। আচ্ছা, ডালার মধ্যে কি কি থাকে? চাল থাকবে, কলা থাকবে, ধূপকাঠি, মোমবাতি, ক্যাডবেরি, পুঁতি, জবার মালা, আচ্ছা বাবার আকন্দ ফুলের মালা, ঠিক আছে, যা যা প্রয়োজন লাগে সব থাকে। কত থেকে শুরু? মিনিমাম আমাদের এখানে 51 টাকা শুরু আছে। 51 টাকা থেকে শুরু। আচ্ছা, 170 টাকা লাস্ট। আচ্ছা, অনলাইনও আছে কি তোমাদের? অনলাইনের ফেসিলিটিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, অনলাইন করেও কিনতে পারো। 51 টাকা থেকে শুরু আর 170 টাকা পর্যন্ত ডালা রয়েছে। এখানে কিন্তু জীবন্ত কালী মায়ের অনেক সুন্দর সুন্দর ফটো তোমরা পেয়ে যাবে। তো আমি কিন্তু এই দাদার দোকান থেকে নিয়ে নেব 51 টাকার ডালা। এখানে ধূপকাঠি, মোমবাতি, কুচো ফুল, জবা ফুলও কিন্তু রয়েছে। তার সাথে এর মধ্যে একটা ফ্রুটিও থাকছে, কিন্তু আমি ফ্রুটির বদলে একটা গোলাপ ফুল নিয়ে নেব মায়ের জন্য। তো আমি কিন্তু এখান থেকে এই দাদার দোকান থেকে 51 টাকার ডালা নিয়ে নিয়েছি। এখানে অনেক কিছু রয়েছে, তোমাদেরকে তো দেখালাম কি কি রয়েছে। এর সাথেও আমি নিয়ে নেব মালা, জবার মালা, আর তার সাথে মিষ্টি। তো চলো, পাশের দোকানে কিন্তু এগুলো রয়েছে। আমি কিন্তু ডালার সমস্ত জিনিস কিনে নিয়ে চলে এসেছি। এবারে মায়ের মন্দিরে ঢুকবো, আর সন্ধে আরতি তো অবশ্যই দেখবো 6:30টার সময়। আর তোমরা যদি আরও ভালো করে সন্ধ্যা আরতি দেখতে চাও, যে কোনো অমাবস্যায় তোমরা আসতে পারো। কালকেও রয়েছে অমাবস্যা, তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো। চলো মায়ের মন্দিরে ঢুকি। তো মায়ের মন্দিরে কিন্তু আজকে বেশ ভালোই ভক্ত সমাগম হয়েছে, প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। চলো ভেতরে যাই আস্তে আস্তে। নমস্কার, জয় মা শ্যামসুন্দরী। আপনারা প্রত্যেকে অবশ্যই মায়ের মন্দিরে আসবেন। মায়ের মন্দির আমাদের দোল পূর্ণিমা নাগাদ খুলেছে। আর নেক্সট অমাবস্যা 28 তারিখ মায়ের রোগ মুক্তি অমাবস্যা। এই দিন মা সবার রোগ মুক্ত করে, তো অবশ্যই মায়ের কাছে আসবেন। জয় মা শ্যামসুন্দরী। মন্দির সকাল 8টা থেকে 1টা অবধি খোলা হয়। 12:30 নাগাদ মায়ের ভোগ আরতি হয়। আবার 4টে থেকে 8টা মন্দির খোলা হয়, মানে বিকেলবেলা। আর 6:30 নাগাদ মায়ের ভোগ আরতি হয়। তো অবশ্যই মায়ের কাছে আসবেন। জয় মা শ্যামসুন্দরী। লোকেশন আপনাদের ঠিক RN টেগোর হসপিটালের ঠিক অপোজিটে। আপনারা গুগল ম্যাপে মায়ের নাম সার্চ করলেও পেয়ে যাবেন। তো এখানে দেখতেই পাচ্ছ প্রচুর ভক্ত সমাগম হয়েছে আজকে মায়ের মন্দিরে, প্রচুর ভিড় রয়েছে। সবাই কিন্তু একসাথে মাকে পুজো দিচ্ছে, অঞ্জলিও হচ্ছে। আর একটু পরেই সন্ধ্যা আরতি শুরু হবে। এখানে কিন্তু ধূপকাঠি, মোমবাতি তোমরা জ্বালাতে পারো। তোর কাছেই মা না বাড়ি এবার আমি সোজা কাকুর কাছে। খুব সুন্দর লাগছে।
মায়ের ছবিটা আমরা পাঠাচ্ছি দেখ দেখে যা। তো এই জায়গাটাতে কিন্তু আপনারা মাকে মোমবাতি ধূপকাঠি অর্পণ করতে পারেন। তো এখানে অনেক মোমবাতি ধূপকাঠি জ্বলছে, আমিও কিন্তু মোমবাতি এই ধূপকাঠি এখানে জ্বালাবো। চলো জ্বালতে। জয় মা শ্যামা সুন্দরী, সবার ভালো করো মা, সবার ভালো করো। নামে যারা অনেক উৎসাহ রটিয়েছিল, অনেক কথা বলেছিল, তাদেরকে কিন্তু জবাব দিয়ে মা আবার চলে এসেছে ভক্তদের কাছে। তো জয় মা শ্যামা সুন্দরী। তো আপনারাও কিন্তু খুব শিগগিরই চলে আসুন মা শ্যামা সুন্দরীকে দর্শন করতে। কালকে রয়েছে মায়ের রোগ মুক্তি অমাবস্যা 28 তারিখ। কালকে আপনারা আসতে পারেন, তাহলে আপনারা খুব সুন্দর অমাবস্যার সন্ধ্যা আরতি দেখতে পাবেন। আর এমনিতেও রোজই সন্ধ্যা আরতি হয়, সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন আসলে, সন্ধ্যাবেলা আসলে। তো অবশ্যই আসুন, দেখে যান। নমস্কার দিদি, তো আপনারা কোথা থেকে এসেছেন? আমরা শিলচর আসাম থেকে। আচ্ছা বাবা, আসাম থেকে এসেছেন। তো আজকে আসলেন এখানে দর্শন করতে, মাকে দর্শন করার জন্যই এখানে এসেছি। আর আমি সব সময় মাকে দেখি এই ইউটিউব চ্যানেলের মধ্যে। আচ্ছা, মাকে দর্শন করে কেমন লাগলো? মা তো প্রকৃতি গো, অপরূপ সুন্দর, ইহ জগতে কেউ নাই, তুমিও না, আমিও না, কেউ না, বুঝছো? মা মাই, হতে পারে না। জয় মা শ্যামা সুন্দরী, ভালো থাকবেন। কাকুরগাছিতে থাকলাম, কাছাকাছি ছিল, তা মনে খুব খারাপ লাগছিল যে কবে একবার আসবো। আজকে এসে চলে এলাম মায়ের কাছে, প্রণাম করলাম, মনে শান্তি পেলাম, ব্যাস এটাই অনেক। খালি পাবো এইটা পাবো ওটা পাবো না, মায়ের কাছে এসেছি, প্রণাম করলাম, শান্তি পেয়েছি, ব্যাস এটাই। জয় মা শ্যামা সুন্দরী। জয় মা শ্যামা সুন্দরী মায়ের মন্দির প্রত্যেকটা দিন সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা এবং বিকেল 4 থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। মায়ের কাছে সবাই আসুন। আমি একটা জানি, মা ছাড়া কেউ দয়া করতে পারে না। আপনারা প্রত্যেকে জানেন, যারা এখানে এসেছেন তারা জানেন যে মা কাউকে ফেরায় না, কেউ এখানে খালি হাতে ফিরে যায় না। মাকে চাইলে মা দেয়, মা দেয়, সত্যি দেয়। মায়ের এখানে প্রত্যেকটা দিন দুবেলা অন্নপ্রসাদ ফ্রিতে খাওয়ানো হয়, তাই অবশ্যই সবাই এসে প্রসাদ খেয়ে যাবেন মায়ের এখানে বিনামূল্যে। আর মাকে যদি কোনো ভক্ত 28টা শনিবার দর্শন করে, তার সমস্ত গ্রহদোষ কেটে যায়। কাল সর্পদোষ, মাঙ্গলিক দোষ, সাড়ে দোষ, যত রকম গ্রহদোষ আছে। এবং মাকে একবার দর্শন করলে 51 সতীপীঠের ফল প্রাপ্তি হয়। সবাই আসুন মায়ের কাছে, মা ছাড়া আমাদের কেউ দয়া করতে পারে না, বারবারই বলছি। আপনাদের সবাই ছেড়ে মা করে ছাড়ে না, যে তোমার বাড়ির মা সেই হলো শ্যামসুন্দরী মা। নিজের মাকে অবশ্যই ভালোবাসবে, তবেই শ্যামসুন্দরী মাকে আসলে ভালোবাসতে পারবে। হ্যাঁ, আর একটা কথা হলো, মায়ের এখানে অমাবস্যা দিয়ে অন্ধকারে পুজো হয়, বিশেষ পুজো হয়। আগামীকালও মায়ের অমাবস্যা পুজো আছে, তো অবশ্যই সবাই আসবে মাকে দর্শন করতে। এবং মায়ের আসছে বিশেষ এর পরপরই আসছে অনেক বড় বড় পুজো, যেমন মায়ের অক্ষয় তৃতীয়া, অক্ষয় পাত্র উৎসব, তারপরে ফলহারিণী অমাবস্যা, এগুলো বিশেষভাবে পালিত হয়, আপনারা জানেন প্রত্যেকে। সবাই আসবেন। জয় মা। ত্রিপুরা থেকে এসেছি অ্যাকচুয়ালি মাকে দর্শন করার জন্য। আমরা অনেক দূর থেকে এসেছি, আগেও আমরাও গেছিলাম, মার হাওড়া একটা মন্দির আছে ওইখানে গেছিলাম। এখন মা এখানে এসেছে, এখন আমরাও আরেন্টে করে কাছে ভাড়া থাকছি, মা আমাদের বাড়ির কাছে আছে, খুব ভালো লাগছে। আর মেনলি আমরা ত্রিপুরা থেকে এসেছি, মাকে দর্শন করে শান্তি লাগছে। আপনি এখানে আসলে একটা অন্যরকম শান্তি পাওয়া যায়, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। যে আসবে সে এটা মানে ফিল করবে সত্যি। জয় মা শ্যাম সুন্দরী। জয় মা শ্যাম সুন্দরী।
জয় মা, জয় ভবানী, জয় ভবানী। এটা হলো ভোগের লাইন। এখন ঘড়িতে সময় সন্ধ্যে 7টা, আরতির পর এখন আমরা ভোগের জন্য লাইনে দাঁড়িয়েছি। লাইন সামনের দিকে যাচ্ছে, এবার আমরা ভোগ পাবো। কি ভোগে দেওয়া হয় সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো, চলুন দেখতে থাকুন। জয় মা শ্যামা সুন্দরী। শ্যামা সুন্দরী মায়ের প্রসাদ কিন্তু আমি পেয়ে গেছি। রয়েছে অন্নভোগ, রয়েছে অন্নপ্রসাদ, তার সাথে রয়েছে ডাল তরকারি। চলো মায়ের নাম করে প্রসাদ গ্রহণ করি। জয় মা শ্যামা সুন্দরী। সত্যি অসাধারণ, যদিও মায়ের প্রসাদের কোনো তুলনা হয় না, কোনো টেস্টের ব্যাপারে বলছি না, সত্যি মায়ের প্রসাদ গ্রহণ করে বেশ ভালো লাগলো, অসাধারণ লাগলো। জয় মা শ্যামা সুন্দরী। আপনারাও আসুন, এখানে পুজো দেখুন, মাকে দর্শন করুন, প্রসাদ গ্রহণ করুন, আপনাদেরও সত্যি অসাধারণ লাগবে। জয় মা শ্যামা সুন্দরী। আজকে কিন্তু আমি শ্যামা সুন্দরী মায়ের মন্দিরে আসলাম, দেখলাম, পুজো দিলাম, আর মায়ের প্রসাদও গ্রহণ করলাম, মাকে প্রাণ ভরে দর্শন করলাম, বেশ ভালো লাগলো, অসাধারণ কিন্তু লাগলো, খুব ভালো লাগলো, যেটা বলে প্রকাশ করা সম্ভব নয়। অনেক দিন বাদে কিন্তু মায়ের দর্শন করলাম। আপনারাও অবশ্যই আসুন, এই মুকুন্দপুরে RN টেকর হসপিটালের একদমই উল্টো দিকে মায়ের মন্দির, মাকে দর্শন করুন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। খুব শিগগিরই দেখা হবে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আপনাদের চ্যানেল এক্সপ্লোর উইথ অঙ্কিতা। আজকের মতো টাটা।